নজর রাখবো পরবর্তী খবরে। ভারতের পূর্ব দিক থেকে আক্রমণের হুমকি পাকিস্তানের। আমেরিকার একটি অনুষ্ঠান থেকে হুমকি আসিম মনিরের। অপারেশন সিঁদুরে পর্যদস্ত হয়ে বারবার হুমকি দিচ্ছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়িয়েই কি ভারতের আক্রমণের ছক পাকিস্তানে? পরমাণু হুমকি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যাস, জবাব ভারতের বিদেশ মন্ত্রকের। ভারতের বিদেশ মন্ত্রক তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে পরমাণু হুমকি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যেস। পাকিস্তান এবার পরমাণু হুমকি দিয়েছে ভারতকে। বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ভারতে আক্রমণের হুমকি কি পাকিস্তানের? আমেরিকার একটি অনুষ্ঠান থেকে এবার আসিম মনির তিনি কিন্তু ভারতের উপর পরমাণু হুমকি এবার দেওয়া হয়েছে পাকিস্তানের তরফে। আসিম মনির তিনি কিন্তু এবার ভারতের উপর পরমাণু হুমকি দিলেন। বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়িয়ে কি পাকিস্তান এবার ভারতের উপর পরমাণু হুমকি দিচ্ছে, প্রশ্ন উঠছে। ফোনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত দা, পরমাণু হুমকি দিচ্ছে এবার পাকিস্তান ভারতের উপর। অপারেশন সিঁদুরের যে বিরাট ক্ষতি হয়েছে পাকিস্তানের, তারই প্রেক্ষিতে কি বারংবার এই হুমকি, আর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে কোনোভাবে কি সখ্যতা বাড়িয়ে পাকিস্তান এই হুমকি দিচ্ছে ভারতের উপর? পাকিস্তান যেটা করছে সেটা অনেকটাই রেটরিক্স, অর্থাৎ যেটাকে তুমি বলছো হুমকি। এটা সবাই জানে যে পাকিস্তানের এই মুহূর্তে আর্থসামাজিক অবস্থাটা ঠিক কিরকম, কিন্তু এই যে সাম্প্রতিক বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাটা তো পাকিস্তানকে মনোবল বাড়িয়ে দিয়েছে। তার কারণ ইউনূসের সঙ্গে জামাত আছে, নতুন যে ছাত্রদের যে দল তৈরি হয়েছে এনসিপি, তারাও জামাতদের সঙ্গে আছে। ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচনও হয় তাহলে সেখানে বিএনপিও একটা প্রধান শক্তি হিসেবে উঠে আসছে। আওয়ামী লীগ কার্যত ক্ষমতাহীন, শেখ হাসিনা হীন, আওয়ামী লীগ আরো দুর্বল। এই পরিস্থিতিতে ৭১ সালের যে মুক্তিযুদ্ধ, সেই সম্পর্কেই একটা নতুন করে ওরা রিভিজিট করছে। পাকিস্তান কিন্তু কোনো ক্ষমা চায়নি মুক্তিযুদ্ধের ঘটনায় পাকিস্তানের যে কি ভূমিকা ছিল, এবং সেটা পাকিস্তান কোনোদিনই ক্ষমাটা চাইতে পারে না। তার কারণটা হচ্ছে যে এই পলিটিক্স অফ অ্যাপোলজি গোটা পৃথিবী করছে। জাপানের হিরোসীমার জন্য আমেরিকা, ভিয়েতনামের জন্য সব ক্ষমা চেয়েছে, রানী এসে জালিয়ানওয়ালাবাগে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু ৭১-এর জন্য ক্ষমা চাইনি। ক্ষমা চাইলে পাকিস্তানের সেনাবাহিনীরই অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। সেখানে মুনির দুবার আমেরিকা ঘুরে এল। একবার তো রাষ্ট্র প্রধান না হয়েও সেনা প্রধান হয়ে আমেরিকা যাওয়া, এটা একমাত্র মুনিরই প্রথম করল, যেটা এর আগে জিয়াউল হক বা পারভেজ মুশারফ করেছিলেন। সুতরাং পাকিস্তান এখন আমেরিকাতে গিয়েও, আর ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ, তাতে ট্রাম্পও কিন্তু রাজনৈতিক দর কষাকষি করার জন্য অনেকটা শ্যামবাজার বা হাতিবাগানে যেরকম দর কষাকষি হয় সেভাবেই তো ট্রাম্প করছেন শুল্ক নীতি নিয়ে। এবং তারপরে 25 থেকে 50, 50 থেকে 100% বাড়িয়ে দিলেও তো বিস্মিত হবো না, কেননা ট্রাম্প আনপ্রেডিক্টেবল একটা রাজনৈতিক নেতৃত্ব, যেটা ভারত পৃথিবী কখনো দেখেনি। এখন পাকিস্তান আমেরিকার মাটিতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এটা আরো বিচিত্র, কেননা একটা তৃতীয় দেশ তা সত্ত্বেও করছে। কিন্তু এটাও বাংলাদেশ জানে যে পাকিস্তানের শক্তি খুব কম, পাকিস্তানের নিজেদের বাজেট করার ক্ষমতা নেই। এখনো কিন্তু ভারতের উপর আর্থিকভাবে তারা ভীষণভাবে নির্ভরশীল। ভারত এখনো পর্যন্ত কোনো পেশি আস্ফালন করেনি। সুতরাং অপারেশন সিঁদুরের যে ক্ষত, সেটা তার দেশের ভেতরে যে জনপ্রিয়তা যাতে অটুট থাকে, তার জন্য এটা অনেকটাই রেটরিক্স। কিন্তু আমেরিকা পাকিস্তানকে কাজে লাগাচ্ছে। আমেরিকা পাকিস্তানকে দুর্মুষ করে দিচ্ছে না। এটা ভারতের জন্য একটা প্রতিকূল পরিস্থিতি। এখন ভারত কিভাবে এটাকে ব্যবহার করবে? পূর্ব দিক থেকে চীন এবং পাকিস্তান যৌথভাবে আক্রমণ করতে পারে, এটা তো আগেও অপারেশন সিঁদুরে অনেক আগে পাকিস্তান বারবার হুমকি দিয়েছে। পাকিস্তানের বড় শক্তি একটা চীন। চীন আর আমেরিকা দুজনেই কি পাকিস্তানের বন্ধু হয়ে যেতে পারে, যেখানে চীন আর আমেরিকার মধ্যে এত বিবাদ? ভারতও কিন্তু নিঃশব্দে বিদেশ নীতিটা করছে। জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী পুতিন আসছে, রাশিয়াতে অজিত দোভালকে পাঠানো হলো, আবার
প্রধানমন্ত্রী নিজে এসসিওর বৈঠকে যোগ দিতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন। সুতরাং এখনো পর্যন্ত একটা টানাপোড়েন চলছে। পাকিস্তান সেখানে ছোট প্লেয়ার, চীন অনেক বড় প্লেয়ার। চীনের ছাতাটা আছে বলেই পাকিস্তানের এত হুমকি। এখন ভারত সেটা মুন্সিয়ানার সঙ্গে শেষ রক্ষা করতে পারে কিনা, শেষ হাসিটা কে হাসবে সেটা এখন দেখার বিষয়। খেলাটা কিন্তু শেষ হয়ে যায়নি। জয়ন্তদা, কেন পূর্ব দিক থেকে আক্রমণ করবে পাকিস্তান বারংবারই দাবি করছে, এর পিছনে কোন ছক রয়েছে? না, পূর্ব দিক থেকে আক্রমণ করবে তার কারণ বাংলাদেশটা জিও স্ট্র্যাটেজিক পজিশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশটা এমন একটা দেশ যেটাকে বাফার হিসেবে পাকিস্তান ব্যবহার করতে চাইছে, যেটা শেখ হাসিনা থাকার ফলে কখনো করা যায়নি। পাক জঙ্গিদের দমন করেছে এবং সেখানে আমরা সাহায্য পেয়েছি শেখ হাসিনার কাছ থেকে। এখন সেটা যদি না হয়, এবং সেক্ষেত্রে বাংলাদেশকে সব রকম ভাবে পাকিস্তান সাহায্য করছে, এবং পাকিস্তানের এটাকে বলা হয় নিউক্লিয়ার ব্ল্যাকমেল, যেটা আজকে করছে আমেরিকাতে দাঁড়িয়ে। এখন এইটা পূর্ব দিক থেকে ওই জন্যই বলা হচ্ছে যে সমস্ত রকমের জঙ্গি তৎপরতাটা, মানে নামটা কিছু যায় আসে না, লস্করে তৈবা জয়সে মোহাম্মদ ধরা পড়লে নাম বদলে অন্য একটা নাম নিয়ে নেয়। সুতরাং নমেনক্লেচারটা ইম্পর্টেন্ট না, মোদ্দা জিনিসটা হচ্ছে পাক মদতপুষ্ট, তালিবান মদতপুষ্ট একটা জঙ্গি বাহিনী তারা ওখানে রয়েছে, এবং তারা সশস্ত্র বাহিনী। যুদ্ধ করার সময় কিন্তু সেনা এবং জঙ্গি মিলে যায়, যেটা কার্গিলের সময় আমরা দেখেছি। এখন সেটা পূর্ব দিক থেকে হাওয়াটাই বেশি মানে ওদের জন্য সহজ, কারণ অরুণাচল প্রদেশটাও তো পূর্ব দিকে, যেখান থেকে চীন আক্রমণ করবে। সুতরাং দুমুখ আক্রমণ হবে, সাঁড়াশি আক্রমণ হবে। এখন সেইটা ভারত মনে করছে যে সিরিয়াসলি নিচ্ছে, কেননা নেহেরু সিরিয়াসলি নেয়নি বলে 62 সাল হয়েছে, 64 সালে তিনি গত হয়েছেন। সুতরাং সেরকম কোন পরিস্থিতি আমার মনে হয় না হবে, বা এখন পরমাণু শক্তিধর দুটো রাষ্ট্র, এত সহজে যুদ্ধ হবে বলে মনেও হয় না। কিন্তু এটা একটা রাজনৈতিক দর কষাকষি। তলে তলে কিন্তু আবার পাকিস্তান আলোচনা টেবিলও বসতে চাইছে, ভারতকে সঙ্গে রাখতে চাইছে। এসসিও বৈঠকটাতে তো পাকিস্তানও আছে, সেখানে পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং আমাদের বিদেশমন্ত্রীর সাথে দেখাও হতে পারে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এখন পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা একটা তৈলাক্ত বাসি একটা বাদরের ওঠো নেওয়া, এটা জে এন দীক্ষিত বলেছিলেন। সুতরাং এটা এখন দেখতে হবে কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত পরিস্থিতিটা। অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। ভারতের পূর্ব দিক থেকে আক্রমণের হুমকি এবার পাকিস্তানে, ভারতের উপর পরমাণু আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে হুমকি দিয়েছেন আসিম মুনির। আমেরিকার একটি অনুষ্ঠান থেকে কিন্তু হুমকি আসিম মুনিরের।